भाईजान भाईजान जिंदाबाद जिंदाबाद आईएसएफ जिंदाबाद जिंदाबाद चलो आज के लेट्स गो কাঁচা কলচিতে তেল লাগিয়ে এখন থেকে রেডি করে রাখো দিতে পারবে তো নাকি হ্যাঁ অনেক রাগ আছে বলো হ্যাঁ খুব মেরেছে আমরা এতদিন মারিনি এবার চুক্তিবদ্ধ করে হবে কি কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে পারবে ও জানে মার খাওয়া মানে শরীর আর জায়গা থাকবে না এত কাঁচা কঞ্চির বাড়ি চাপকাবে এসব রাগ মিটিয়ে নেবে এতদিন তো আমি হাত আটকে রেখেছি তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে যদি সেখানে বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূল সেটা মেনে নেবে পারবে দম আছে চ্যালেঞ্জ গ্রহণ করুক দম থাকলে তৃণমূলকে বলবেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পশ্চিমবাংলার 294টা সিটের চ্যালেঞ্জ হবে যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে যদি সেখানে বিজেপি জেতে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে মেনে নেব আর আমরাও চ্যালেঞ্জ করছি লিপিবদ্ধ করতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে শাস্তিটা আমরা দিতে পারবে তো নাকি হ্যাঁ অনেক রাগ আছে বলো হ্যাঁ খুব মেরেছে আমরা এতদিন মারিনি এবার চুক্তিবদ্ধ করে হবে কি কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে পারবে কি বা অসুবিধা আছে ভয়সা আছে তো নাকি ভাইজান বিজেপিকে 1 ইঞ্চি জায়গা দেবে না আমি তো বলি পশ্চিমবাংলায় বিজেপি নামক দলটাই থাকবে না শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিক ঝুকাচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী এমন বক্তব্য হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যাবে আরে আমরা একসাথে বসবাস করি হিন্দু কি আমার থেকে আলাদা না মুসলমান আমার থেকে আলাদা আমরা একসাথে বসবাস করি উনি ভোটের জন্য হিন্দু মুসলমানকে আলাদা করতে চাইছে তাহলে ওকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তা করছে কি না ওকে যদি জেলের মধ্যে রাখে তাহলে হিন্দু মুসলমান আলাদা হতে পারবে না আর হিন্দু মুসলমানকে এক যদি থাকি তাহলে এদের রাজনৈতিক ষড়যন্ত্র আমরা ধরে ফেলবো তা আমরা এখানে ওপেন একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকের পর থেকে এই গল্প কেউ শোনাই আপনি বলবেন ভাই এগ্রিমেন্ট করতে পার তোদের মমতা ব্যানার্জির আমাদের বড় ভাইজান কাঁচা কলচিতে তেল লাগিয়ে এখন থেকে রেডি করে রাখো তথ্য কি বলছে 77টা জায়গায় বিজেপি আসলো কি করে সেখানে তো আইএসএফ প্রার্থী দেয়নি কি গো কি বলছি বুঝতে পারছেন 77টা জায়গায় বিজেপি আসলো কি করে ওখানে তো আইএসএফ প্রার্থী দেয় না তাহলে আসলো কি করে এর জবাবটা তো তাহলে তৃণমূলকেই দিতে হবে তুমি বলছো আইএসএফ ভোট কেটে বিজেপির রাস্তা করে দিচ্ছে তথ্য কি বলছে 2021 নির্বাচনে যে 77টা জায়গায় এসেছে সেই জায়গাগুলো সবই তৃণমূল এগ্রিমেন্ট করবে মনে হয় হ্যাঁ মনে হয় ও জানে মার খাওয়া মানে শরীর আর জায়গা থাকবে না এত কাঁচা কঞ্চির বাড়ি চাপকাবে এসব রাগ মিটিয়ে নেবে এতদিন তো আমি হাত আটকে রেখেছি আর তখন তো খাতায় কলমে হবে তাই না তখন তো আর কেস খামারির ব্যাপার নেই তখন আমি আটকাবো না তখন তো শর্ত অনুযায়ী সে বুঝতে শরীরের একটা কোনো অংশ বাদ থাকবে না কাঁচা কঞ্চির চাপকানিতে আর আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসি এইরকম মোড়ে গাছে টাঙিয়ে উল্টো করে যত ইচ্ছা মারুক আমরা মার খেতে রাজি আছি আমরা বিজেপিকে নিয়ে আসবো বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই আমরা করছি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সব থেকে বেশি আমরা লড়াই করছি ওই বিজেপিকে নিয়ে আসবো যেই বিজেপি একটি 17 বছরের দলিত হিন্দু হওয়ার জন্য যে বিজেপি রাজ্যে জন্মদিনের কেক কেটে জন্মদিনে কেক কাটে না অনেকে কেক কেটেছিল একটি 17 বছরের হিন্দু ছেলেকে দলিত হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে বিজেপি নয়ডাতে সেই বিজেপিকে নিয়ে আসবো যেই বিজেপি আমাদের আফরাজুলকে খুন করেছে যেই বিজেপি হাফেজ জুনায়েদকে খুন করেছে যেই বিজেপি ওয়াকফ সম্পত্তি কাটতে চাইছে যে বিজেপি মাদ্রাসা মসজিদ কবরস্থানকে কেড়ে নিতে চাইছে সেই বিজেপিকে আমরা নিয়ে আসবো যেই বিজেপি আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে সেই বিজেপিকে নিয়ে আসবো ওদের রুচিতে হতে পারে আমাদের রুচিতে সেটা হবে না ওরা চ্যালেঞ্জ আর ওরা যদি বিজেপিকে সত্যিকারে আটকাতে চায় তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করবে তাই না বরঞ্চ মমতা ব্যানার্জি বলেছিল খেয়াল আছে ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব সো গাইস আপনারা তো সবাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখলেন তো ভিডিও থেকে আপনাদের পার্সোনাল ব্যক্তিগত যে মতবাদ সেই মতবাদ কিন্তু ভিডিও কমেন্টস বক্সে দেন তো ভাই আজ কিন্তু ফাইনালি এখানে এসছি সেই গোপালপুর মাঠে আর হয়তো আপনার 10-20 মিনিটের মধ্যে কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু আসছেন কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতিটা কিন্তু খুবই ভয়ঙ্কর চারিদিকে আকাশটা এতটা মেঘলা আচ্ছন্ন এবং হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে তো ভাই
লোকজন কিন্তু কেমনভাবে আসবে একটু যদি আপনি বলতেন। লোকজন তো আসবে, লোকজন তো বলেছে আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে এক হাত অন্তর পাস করলেও লোকজন ঢুকবে, ঠিক আছে, কিছু করার নেই, লোকজন আসবে। তো মাঠ কাঁপবে আজকে। তো সত্যি বলছি, আজ কিন্তু মর্নিং থেকে যে মর্নিং সিচুয়েশন সেখান থেকে কিন্তু হালকা আজকে বৃষ্টি হচ্ছে সামথিং, বাট আপনার 12টার সময় কিন্তু একদম পুরো আকাশটা ঝলমল করছে, বাট এখন কিন্তু টাইমটা অনেকটাই মানে তো এখন কিন্তু বস টাইমটা সত্যিই পরিবেশটা জাস্ট মেঘাচ্ছন্ন। তো আমাদের মনে কিন্তু কষ্ট হচ্ছে এবং চিন্তা হচ্ছে যে এতটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কীভাবে আসবে, এত কোটি কোটি টাকার একটা স্টেজ করলো, ঠিক আছে, বাট কীভাবে আসবে ভাই? একদম এটা ভাবনার বিষয়। এক্ষুনি টানা রোদ ছিল, দেখো গা ঘেমে আছে, এক্ষুনি আবার মেঘলা করে। সত্যি মানে আজ কিন্তু বেসিক 3টে পয়েন্টে কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু আজকে আসছিলেন। ফার্স্ট পয়েন্ট কী ছিল, যে রিসেন্টলি আপনার কাশ্মীরে যে জম্মু কাশ্মীরে যে পাহেলগাঁও, ঠিক আছে, সেই দৃষ্টান্ত নিয়ে প্রতিবাদ করতে কিন্তু ভাইজান আজকে কিছু কন্টেন্ট এবং পাবলিকের উদ্দেশ্যে কিন্তু ভাইজান আজকে আসছিলেন। এবং সেকেন্ড পয়েন্ট যে রিসেন্টলি আপনার আমাদের পশ্চিমবঙ্গে যে ওয়েস্ট বেঙ্গলে 26,000 প্রায় 26,000 প্রায় 26,000 চাকরি কিন্তু বাতিল করলো বিনা, এবং এই সমস্ত দৃষ্টান্ত নিয়ে, ঠিক আছে। তো ভাইজান কিন্তু প্রতিবাদ আজ কিন্তু জানাতে আসছিলেন। এবং থার্ড